বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সো এইবার আমরা ঈদ উদযাপন করতে চলে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। সো আমরা এখন আছি হচ্ছে গিয়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। So, এখন আমরা ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে আছি। এই ইমিগ্রেশনের স্ক্রিনে দেখা যাচ্ছে আমাদের ফ্লাইট ছিল সকাল 8টা 25 মিনিটে। তো আমরা এখন ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়েছিলাম অলমোস্ট 15 থেকে 20 মিনিটের মতো। তো এখানে ইমিগ্রেশন শেষ করে আমরা এখন চলে যাব প্লেনে ওঠার উদ্দেশ্যে। চলেন। ইউএস বাংলার এই ফ্লাইটটায় আমরা যাচ্ছি আজকে মালয়েশিয়াতে। সো এখন ইমিগ্রেশনে আছি 11 নম্বর গেটে। সো লেট হয়ে গেছে মোটামুটি, এদিক দিয়ে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে প্লেনের ভিতরে। সো ওয়েলকাম টু মালয়েশিয়া। আমরা মাত্র ল্যান্ড করলাম, বাজতেছিল 12টা, বাট এখন 2:30 বেজে গেছে, 2 ঘন্টা ফাস্ট। তাই এয়ারপোর্টের এদিক দিয়ে অ্যারাইভেলে যাচ্ছি। তো সামনে যে ব্যাগেজ নিব, ফার্স্টে ইমিগ্রেশন করতে হবে, তারপরে ব্যাগেজ নিয়ে বাইরে যাব, তারপরে আমরা আজকে যাব হচ্ছে গিয়ে কুয়ালালামপুরের সাইডে। সো কুয়ালালামপুর সাইডটা হচ্ছে গিয়ে এয়ারপোর্টের থেকে অলমোস্ট 1 আওয়ারের দূরে। সো আমরা ট্রাই করব এখান থেকে বাসে যাওয়ার জন্য, বিকজ এখানে গ্র্যাব ট্যাক্সি সব কিছু আছে। ইট উইল কস্ট আ লট ফ্রম হেয়ার। যদি আপনি বাজেট একটা করতে চান তাহলে আপনার এখান থেকে আপনি সুন্দর মতো যেতে পারবেন। সো আমরা এখন এই এদিক দিয়ে হচ্ছে গিয়ে অটোতে চলে আসছি, অটো স্টিয়ার্সে, হাঁটতে কষ্ট হয়ে যাবে। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে। তো যেখানেই যাচ্ছি সেখানে trip.com-এর সব পোস্টারিং দেখতে পাচ্ছি। trip.com এখানে হচ্ছে গিয়ে ভালো ফেমাস। এখান থেকে হচ্ছে গিয়ে বাস বুকিং, হোটেল বুকিং সব কিছু করা যায়। সামনে একটা বড় আছে, বোয়িং আছে। সেই হচ্ছে গিয়ে একটা টার্মিনাল। এই টার্মিনাল থেকে আমরা প্লেনে আসলাম মাত্র। এইখান থেকে আমরা এখন ইমিগ্রেশনের সাইডে চলে যাচ্ছি। অনেক বড় একটা এয়ারপোর্ট এখানে। সো ওদিকে যাই, তারপরে আবার শেয়ার করি আপনাদের সাথে। ওই যে এখান থেকে আমরা উঠলাম, বাস এখান থেকে টার্ন নিয়ে আমরা এখন ইমিগ্রেশন সাইডে যাচ্ছি। সো আমরা ইমিগ্রেশন শেষ করে হচ্ছে গিয়ে এদিক দিয়ে বেরোয় গেলে হচ্ছে গিয়ে গ্র্যাব ট্যাক্সিতে যাওয়া যায়। আর এই যে আমরা এখানে এই লিফটার এখানে দাঁড়াইছি, লিফটার এখানে দেওয়া আছে বাস স্টেশন টার্মিনাল 2। সো আমরা হচ্ছে গিয়ে এদিক দিয়ে যে বাসের এখানে বাস স্টেশন টু কুয়ালালামপুর, আদার ডেস্টিনেশন অ্যারাস লেভেল 2, এই যে উপরে লেখা আছে। সো আমরা এখন এটা দিয়ে নিচের দিকে যাব, নিচের দিকে যেয়ে তারপরে বাস স্টেশনের এখানে যে আপনাদের আবার শেয়ার করতেছি। চলেন। তো আমরা হচ্ছে গিয়ে এদিক দিয়ে বেরোয় যাচ্ছি, বেরোয় যে সামনে বাসগুলো আছে, তো ওই পাশের সামনের বিল্ডিংয়ে হচ্ছে গিয়ে বাস কাউন্টারের টিকিট পাওয়া যাবে। তা আমরা এদিক দিয়ে এখন চলে যাই ওই পারে, ওখানে যে টিকিট নিব। আসতে দেখে এসো, এদিক দিয়ে বাসগুলো আছে এখানে সামনের বিল্ডিংয়ে, যে এটাতে মনে হয় টিকিট ভালো, মোটামুটি গরম আছে, ওয়েদারটা একটু গ্লুমি। ওয়েদার ফোরকাস্টে দেখলাম হচ্ছে গিয়ে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। সো এটা আমার সেকেন্ড কান্ট্রি ইন্টারন্যাশনালিভাবে। একটা তো হচ্ছে গিয়ে আগে নিজেদেরই দেশ ছিল ইন্ডিয়া, তো ওটা বিদেশ কোনো সময় ধরা যায় না। সো এখন হচ্ছে গিয়ে আমরা আসছি মালয়েশিয়াতে। সো এদিক দিয়ে পুরাই ফাঁকা, ভাল লাগে জিনিসগুলো দেখতে, খুবই ফাঁকা রোড। সো এখন এদিক দিয়ে যাবো সামনে। চলেন কাউন্টারের সামনে যেয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ওই গেটটা দিয়ে ঢোকার পরে যে সামনে বরাবর এটা বাস কাউন্টার। এই কাউন্টারের এই সাইড দিয়ে হচ্ছে গিয়ে সামনে যে সবাই বাসে উঠতেছে, এই কাউন্টার থেকে নিয়ে
মারিয়া কাম হিয়ার। তো এদিক দিয়ে যে আমরা এদিক দিয়ে বাস কাউন্টারে যাচ্ছি। কাউন্টারে ক্লোজ, তো এখান থেকে আমরা টিকিটটা কাটবো। টিকিট কত পড়তেছে আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি। সো কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম। টিকিট পার পারসন 15 রিঙ্গিত পড়লো। সো কেএল সেন্ট্রালে যে এইভাবে গেট নাম্বার দিয়ে দিবে, ওখান থেকে কেনার পরে যে এখানে ইনফরমেশন দেওয়া আছে, গেট নাম্বার দেওয়া আছে। তো নাম ধরে ডাকার পরে আমি আসলাম। এখন আমাকে এই যে এই বাসটায় আসতে বললো। সো হয়তো বা এই বাসটায় যাবো। বাসে উঠে তারপর আপনার সাথে শেয়ার করতেছি। সো এই হচ্ছে গিয়ে বাস। তো বাসে আমরা লাগেজ অলরেডি ঢুকায় ফেলছি। এখানে বাসটা যেরকম টাইপ প্ল্যাটফর্ম নাম্বার 9-এ আসছে। ভিতরটা ভালোই। সো এখানে আমরা উঠে পড়বো, পাশাপাশি টিকিট করতে মনে হয়। বাসটা অ্যারো বাস। এখানে অ্যারো বাসের ওয়েবসাইটে ঠিকানা দেওয়া আছে। ইটস কোয়াইট চিপ আমার মতে গ্র্যাব বা ট্যাক্সি নেওয়ার থেকে। গ্র্যাব ট্যাক্সিতে মোটামুটি 60-70 রিঙ্গিত চলে আসে। কোন কোম্পানির বাস সেটা বুঝতে পারতেছি না, বাট হোপফুলি ভালোই হবে। তো এখানে আমরা সবাই কিউতে দাঁড়ায় আছি ওঠার জন্য। বাস এখন মনে হয় ঠান্ডা করার জন্য লক করে রাখছে। এই যে আমরা এখানে লাগেজ দিয়ে দিছি, এই যে আমাদের লাগেজগুলো। তারপরে ভিতরে উঠি, দেখি বাসটা কীরকম। দেখতে তো ভালোই কালারফুল লাগতেছে। আমরা কিউতে দাঁড়াবো, এখন কিউতে দাঁড়ায় উঠবো। তো এই হচ্ছে কি বাসে উঠলাম আমরা। এটা স্কাই বাসের একটা বাস, এখানে লেখা। আর এই হচ্ছে কি সিটগুলো হেভি কালারফুল। পুরো বাসটা আপাতত ফাঁকা আছে, হয়তো বা আমাদের নিয়ে ছেড়ে যাবে। যখন যেই আর কি কাস্টমার আসবে তাকে উঠাই দেবে এই বাসে। তো ভালোই কালারফুল, ভালো ঠান্ডা হচ্ছে। তো আমরা এই বাসে করে কুয়ালালামপুর সেন্ট্রালে যাব। সো এইখানে পার পারসন টিকিট প্রাইস নিল 15 রিঙ্গিত। টাইম লাগবে 1 আওয়ার। তো চলেন যেতে যেতে বেশ কিছু ভিউ যদি দেখা যায় রোডে আপনাদের সাথে শেয়ার করবো। এর জন্য আমরা হচ্ছে কি এইদিকে উইন্ডো সিটের সাইডে একটা বড় সড়ো উইন্ডো কভার করছি। সো দেখি, চলেন। এই হচ্ছে কি এয়ারপোর্টের থেকে বেরোয় আমরা এখন একটা হাইওয়ের মতো জায়গায় আছি। প্লাস এই সাইডে আমরা যে এয়ারপোর্টে নামছি, এটা একটা টার্মিনাল ছিল। এই যে এই টার্মিনালটার মধ্যে আমরা নামছিলাম। তো এই যে বিশাল বড়, এখান থেকে টার্মিনালে নামার পরে বাস দিয়ে নিয়ে যায় হচ্ছে কি যে টার্মিনাল থেকে আমরা আসলাম আর কি। তো এখন আমরা হচ্ছে এটা হাইওয়েতে আছি। তো 1, 2, 3, 4টা লেনের একটা রোড। এক একটা লেনের স্পিড এক এক রকম। আমাদের বাস ড্রাইভার কাকু হেভি স্টাইলিস্ট, হেভি মাস্টার আছে। তো এই দিক দিয়ে চলে যাচ্ছে আমরা কেএল সেন্ট্রালে। রোড সুপার স্মুথ। একটু পর পর বাইকগুলি যাচ্ছে, দেখে খুব লোভ লাগতেছে। এই রোডে বাইক চালাতে পারলে খুবই ভালো হতো। বাইকগুলির স্পিডও মাশাল্লাহ ভালোই থাকে। টেসলা গেল একটা ডান দিক দিয়ে। সেখানে বেশিরভাগই ওদের নিজস্ব একটা ব্র্যান্ড আছে প্রোটন, ওইটাই ওরা ইউজ করে। এই একদম খুবই সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন একটা রোড। একটু মেঘলা আছে আকাশ। সো আমরা এখন এইখান দিয়ে যাচ্ছি, যেতে অলমোস্ট 1 আওয়ারের মতো লাগবে। তো ভাই ব্রাদার সব আমরা আমাদের হোটেলে চলে আসছি, এবং আমাদের হোটেলটা হচ্ছে রিভিয়ারে সিটিতে। আমাদের বাস কাউন্টার থেকে ওয়াকিং ডিস্টেন্স ছিল 10 মিনিটসে। আমরা হেঁটে চলে আসছি আর কি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম 48 আর কি তালা, যেটা 48 তালার উপরে আমি। এখান দিয়ে পুরো ভিউ দেখা যাচ্ছে দিক দিয়ে। নিচে হাইওয়ে, একটা স্ট্রিম টাইপের আছে। সো লিফট দিয়ে উঠে গেছি 48 ফ্লোরে। তো এই যে 48 লেভেল। এখন আমাদের রুম যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে এই সাইড দিয়ে ঢুকে তারপরে রুমটা। চলেন রুমের ট্যুর দিই একটা। এদিক দিয়ে হচ্ছে গিয়ে একটা রুম, আমাদের রুম হচ্ছে গিয়ে এইটা। সো দিস ইজ আওয়ার রুম। ছোটোখাটো, আজকে রাতের জন্য গুড ইনাফ। ফার্স্টে রাইট সাইডে হচ্ছে গিয়ে ওয়াশরুমটা। এই হচ্ছে গিয়ে ওয়াশরুম। আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে সিঙ্ক আছে। তারপরে এখানে আপনি কুকিং করতে পারবেন, ওয়াটার কেটলি আছে, ফ্রিজ আছে, আয়রন করতে পারবেন, টিভি আছে সুন্দর একটা। প্লাস হচ্ছে গিয়ে বেডটা সুন্দর, দুজনের জন্য একটা বেড। ছোটোখাটো একটা রুম, বাট খুবই
সুন্দর সাজানো গোছানো, এসি দেওয়া আছে এখানে। এদিক দিয়ে আবার একটু ভিউ আছে, একটা বড় শার্পের একটা মনিটর আছে, টিভি। আর এই দিক দিয়ে হচ্ছে গিয়ে ভিউ, জানলা খুললেই হচ্ছে গিয়ে জিনিসটা এমন, জাস্ট লুক এট দ্যাট ভিউ, জাস্ট লুক এট দ্যাট ভিউ, মাথা নষ্ট পুরা। সামনেই হচ্ছে গিয়ে একটা বিশাল বড় টাওয়ার, এটার নাম এখন আমি জানি না, দেখতে হবে। দূরে দেখা যাচ্ছে পেট্রোনাস টাওয়ারটা, এই যে পেট্রোনাস টুইন টাওয়ার যেটা আর কি। আর এই যে একটা, এটা হচ্ছে গিয়ে একটা টাওয়ার, এখানে একটা টাওয়ার। সো কাছাকাছি সব কিছু। 48 তলার উপরে, মাথা ঘুরতেছে নিচে তাকায়। সো এদিক দিয়ে একটা ভিউ আছে, প্লাস হচ্ছে গিয়ে এদিক দিয়ে আমি উপরে উঠেও বসতে পারবো। এই একটা বারান্দাটাই, এই একটা ভিউ। তো জানলাগুলি পুরোপুরি খোলা যায় না, হাফ হাফ করে খোলা লাগে, সিকিউরিটি পারপাস আই গেস। তো এদিক দিয়ে হচ্ছে গিয়ে অনেক কিছু আছে, হিলটন হোটেল মনে হয় এদিক দিয়ে। এই যে পুরাটা হচ্ছে গিয়ে এরকম ভিউ। তো আসলাম মাত্র, ফ্রেশ হব, ইফতারের জন্য হচ্ছে গিয়ে এদিকে দেখবো, ইফতার করতে হবে। ইফতার 7:20-এর দিকে। তো নিচে যাব ফ্রেশ হয়ে, তারপর ইফতার করবো। তো চলেন এদিক দিয়ে ঘুরে দেখি আর কি কি আছে, নিচে নেমে দেখাচ্ছি আপনাদেরকে। তো চলেন। তো আমরা এখন বেরোয় গেছি হচ্ছে কি ইফতার করার জন্য। এই আমাদের বিল্ডিংয়ের ভিতর থেকে কালা বিড়াল, একটা বাঘিনী বিড়াল, ইন ফ্রন্ট অফ গেট কিছু রাখা নিষেধ। তো এই উপর দিয়ে হচ্ছে গিয়ে রেল যাচ্ছে, এটাকে জানি কি রেল বলে ওরা, না নট মেট্রো রেল, মেট্রো রেলটা ডিফারেন্ট, এটা ডিফারেন্ট, এটা সাইড দিয়ে চাকাটা। তো আমরা এখন এই দিক দিয়ে যাচ্ছি হচ্ছে কি ইফতার করার জন্য। তো সামনে যাই, স্ট্রিট ফুডগুলো দেখি। ইউনুকলো তাহসান আসবে এখানে ই করার জন্য না, তো সামনে যাই স্ট্রিট ফুডের ওই জায়গাটায়। চলেন। তো আমরা আমাদের হোটেল থেকে, এই যে এটা আমাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে এদিক থেকে হেঁটে এসে একটা হ্যাপেনিং স্ট্রিটে আসলাম। খাবার দাবারের দোকান দিয়ে ভরা, বার্গার টার্গার বানাইতেছে। এদিক দিয়ে অনেক খাবার দাবারের দোকান আছে। তো আমরা চুজ করি, দেখি কোন জায়গাটায় বসবো বা খাবো। কি কি খাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি। খাবার চলে আসছে আমাদের, নিয়ে নাও। এই হলো গিয়ে মজারেলা চিকেন স্টিক, এই একটা সাব স্যান্ডউইচ টাইপ, আমার বার্গার, আর হচ্ছে গিয়ে আমার মজারেলা স্যুপ, সরি এটা হচ্ছে মাশরুম স্যুপ। আর জিনিসটা নিয়ে আসছে হলো গিয়ে আমাদের ওয়েটার, ও আমাদেরকে দিয়ে গেল। এ হলো গিয়ে ফুড। সো এই ফুডটা আমাদের 35 রিঙ্গিতের মতো পড়ছে, বাংলাদেশি টাকায় 1000 টাকার মতো। তো খাই এখন, ইফতার তো করি নাই এখন, এটাই আমাদের ইফতার, খেয়ে দেখি কেমন টেস্ট। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এদিক দিয়ে, এই যে আমাদের হচ্ছে গিয়ে হোটেল, আমরা এদিক দিয়ে একটা মলে আসছি। ওয়েলকাম টু এ নিউ সেন্ট্রাল মল, হচ্ছে গিয়ে নিউ সেন্ট্রাল মল। তো এদিক দিয়ে ঢুকে যাই দেখি কী অবস্থা। বিশাল বড় একটা মল। কফি বিন এখন ওদিকে মারিয়া চলে গেছে অলরেডি তার কফি রাখার জন্য। এদিক দিয়ে অনেক ব্যাগের কালেকশন, সব ব্যাগ সেল করতেছে, সেলে আছে সব। এই হচ্ছে গিয়ে মলটা, গান গাচ্ছে একজন, লাইভ গান। এই হচ্ছে গিয়ে পুরা মলটা। বিশাল বড় একটা মল, কয়তলা, 8-9 তলার মতো পুরো মলটা। সেখানে অনেক কিছু পাওয়া যেতেছে, টি শার্ট থেকে স্টার্ট করে সব কিছুই আছে এখানে। প্রিন্টটা ভালো, ফ্যাব্রিকও ভালো,
প্রাইস ছিল এটার 69 রিঙ্গিত। সেই লবির এখানে হচ্ছে গিয়ে অনেক বড় একটা দোকান খুলছে আর কি। দোকান বলতে তারা সব টি শার্ট সেল করতেছে এখানে। এখানে আছে কি 1 for 35, 3 for 100। একটা 35 রিঙ্গিত, তিনটা 100 রিঙ্গিত। বিশাল বড় একটা মল, বিশাল বড়, অনেক কিছু আছে এই সেক্টরের মধ্যে। সো হেঁটে হেঁটে দেখতে হবে পুরোটা। আজকে আমরা আর ওই টুইন টাওয়ারের দিকে যাব না, তো আজকে এই দিকটা এক্সপ্লোর করি। অনেক বড় একটা জায়গা আছে এখানে। শপিং মলের উপরে চলে আসছে আমরা হচ্ছে গিয়ে H&M এ। এটা হচ্ছে গিয়ে মার্কেটটা 3 তলায়। এই হচ্ছে গিয়ে H&M এর বিশাল বড় শোরুম। সিজন চলতেছে 25-এর, ফ্রম RM 59 to 90। এই হচ্ছে গিয়ে H&M শোরুম। সেল চলতেছে 50%। এই পুরোটা হচ্ছে গিয়ে H&M শোরুম। শার্ট আছে কটনের মধ্যে, লিলেন কটন। প্রাইস কত দিচ্ছে এটার? 129 রিঙ্গিত। লিলেন কটন আমাদের দেশের থেকে হয় ভাই। ভিক্টোরিয়া সিক্রেট সব অথেন্টিক প্রোডাক্ট। তো আমরা রাতের খাওয়া দাওয়া কিনে তারপরে আসলাম হচ্ছে গিয়ে আমাদের হোটেল রুমের এখানে ছাদে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে আমাদের হোটেলের ছাদ। পুরোটা এরকম ভিউ, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হচ্ছে গিয়ে সুইমিং পুল অ্যাক্সেস। এখন আর অ্যাক্সেস নেওয়া যাবে না, নিচ দিয়ে মনে হয় গ্লাস দেওয়া, এগুলো গ্লাস নিচ দিয়ে হচ্ছে গিয়ে ডিরেক্ট দেখা যাবে। ওই হচ্ছে গিয়ে টুইন টাওয়ার। এটা একটা টাওয়ার, পেট্রোনাস টাওয়ার আই গেস, নাম আমার খেয়াল নাই এটার এখন। তো ওভারঅলি হচ্ছে গিয়ে আমাদের ছাদের ভিউ এই হোটেল থেকে, খুবই সুন্দর। বৃষ্টি পড়তেছে, এখান থেকে পুরো ভিউটা দেখা যায়। পুরো ভিউ এদিক দিয়ে, নিচে গার্ডেন আছে। নিচ দিয়ে যদি একটু দেখাই, এই যে গার্ডেন এখানে, আর এদিক দিয়ে পুরা সিটির ভিউ এই জায়গাটার মধ্যে। খুবই সুন্দর। আমি এখন 53 তলার উপরে। এই যে 53 তলার নিচের থেকে জিনিসটা দেখতে এমন লাগে। সিজনের ফার্স্ট বৃষ্টি, দেশে না হয়ে বিদেশের মাটিতে। এই হচ্ছে কি অবস্থা, কি কালারফুল একটা সিটি। আমরা পুরা কেল সেন্টারে আছি। এই হচ্ছে গিয়ে সেন্ট্রালের ভিউ। তো এখন রুমে চলে যাব। রুমে যে রেস্ট নিতে হবে, শরীর মোটামুটি উইক হয়ে গেছে। রেস্ট নিতে হবে যে কালকে আবার সকালবেলা উঠে আমাদের ক্যামেরুন হাইল্যান্ডসের উদ্দেশ্যে রওনা দিব। সো এই দিক দিয়ে আমরা আবার পরে যখন আসব তখন হচ্ছে গিয়ে আমরা টুইন টাওয়ার এবং আশপাশের যে বিল্ডিংগুলো আছে সবগুলো কভার করব। সেই হচ্ছে কি এখান থেকে আমাদের সুইমিং পুলের ভিউ। এখন নামতে পারতাম, খুব ইচ্ছা করতেছিল, বাট পসিবল না এখন, ওদের সার্ভিস আর না এখন। তো চলেন নিচে যাই, পরে রুমে যে ফ্রেশ হই। তো হোপফুলি আজকের ব্লগটা এখানেই শেষ করে দিতে হবে। আর আজকে আমি হচ্ছে গিয়ে কুয়ালালামপুর থেকে, বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি ঢাকার থেকে কুয়ালালামপুরে কীভাবে আসছি সেটি আজকে দেখলেন পুরোটা। সো কালকে ক্যামেরুন হাইল্যান্ডসে যাব। ক্যামেরুন হাইল্যান্ডসে যাওয়ার পরে আবার আপনাদের সাথে নতুন একটা ব্লগে জয়েন করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেজ ভিডিও। হোপ সবাই পছন্দ করছেন, লাইক করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।